আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাকি ডাডি জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত কয়েকটি পর্বে আমরা 4টি পর্ব ইতিমধ্যে কমপ্লিট করেছি লিনাক্স অপারেটিং সিস্টেমের কমান্ডের উপরে। কমান্ডের উপরে আমরা 4টি টিউটোরিয়াল সম্পন্ন করেছি। আজকে আমাদের 5 নম্বর টিউটোরিয়াল লিনাক্সের উপরে। যারা বুয়েট প্যাটার্নে জব প্রিপারেশন নিচ্ছেন অথবা লিনাক্সের কমান্ডগুলো শিখতে যাচ্ছেন, আপনারা জানেন যে এই টিউটোরিয়াল সিরিজটি শুধুমাত্র তাদের জন্য। যারা গত 4টি টিউটোরিয়াল দেখেন নাই, আমি সেখানে কিছু কমান্ড এবং বেসিক জিনিস নিয়ে কথা বলেছিলাম, তারা সেগুলো দেখে আসতে পারেন। আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে ক্লিক করবেন। প্লেলিস্টে ক্লিক করার পরে সেখানে লিনাক্স একটা প্লেলিস্টে দেখতে পাবেন। সেখানে গিয়ে আপনারা সবগুলো টিউটোরিয়াল আপনারা 1 বাই 1 দেখতে পাবেন। তো এটা হচ্ছে আমার 5 নম্বর টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আমি RMDIR এবং RM কমান্ড নিয়ে কথা বলবো। এই কমান্ড দিয়ে কী করা যায়, কিভাবে লিখতে হয় কমান্ডগুলো, সেগুলো সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। বরাবর মতোই আমি এখানে টার্মিনালটা আমার ওপেন করে নিয়েছি আগে থেকেই। আপনারা Ctrl+T দিয়ে ওপেন করতে পারেন অথবা ব্রাউজিং করে। এখান থেকে আপনারা যারা পূর্বে টিউটোরিয়ালগুলো দেখেছেন তারা জানেন কিভাবে টার্মিনালটা ওপেন করতে হয়। আমি সেটা আর দেখালাম না, আমি সরাসরি কমান্ডে চলে যাচ্ছি। তো বরাবরের মতো আমি প্রথমে একটু কমান্ডের স্ট্রাকচারটা বলে দিই। প্রথমে আমি RMDIR কমান্ড এবং RM কমান্ডের স্ট্রাকচারটা যদি লিখি, এটা হচ্ছে RMDIR, রিমুভ ডিরেক্টরি। ঠিক আছে, এর ফুল মিনিং হচ্ছে রিমুভ ডিরেক্টরি মাইনাস আমরা অপশানগুলো ইউজ করতে পারি, অপশানসগুলো ইউজ করতে পারি। আমরা এখানে থার্ড ব্র্যাকেটে লিখি কারণ আমরা জানি যে এগুলো হচ্ছে অপশনাল, তাই তো, এগুলো হচ্ছে অপশনাল। ওকে, তাহলে আমরা অপশন আর হচ্ছে তারপরে আমরা ডিরেক্টরির নাম দেবো, অর্থাৎ যে ডিরেক্টরিটা আমরা ডিলিট করতে চাচ্ছি সেই ডিরেক্টরির নেম। ওকে, এ হচ্ছে সিম্পল স্ট্রাকচার। অন্যান্য কমান্ডের যে স্ট্রাকচার, এটারও সেম স্ট্রাকচার। আসলে লিনাক্সের যতগুলো কমান্ড আছে সবগুলো কমান্ডের স্ট্রাকচারটা এরকমই। এখন আমরা কেন RMDIR কমান্ড ব্যবহার করব এবং RM কমান্ডটা কেন ব্যবহার করব সেটা প্রথমে একটু বলে দিই। RM কমান্ডটা আমরা এখানে দুইটাই হচ্ছে যে ফাইল এবং ডিরেক্টরি রিমুভ করার জন্য। RMDIRটা শুধুমাত্র ডিরেক্টরি রিমুভ করার জন্য। এবং RM কমান্ড দিয়ে আমরা ফাইল এবং ডিরেক্টরি দুটো ডিলিট করতে পারি, কিন্তু এখানে কিছু একটু ডিফারেন্স আছে। আমরা যখন RMDIR কমান্ডটা যখন ব্যবহার করব তখন আমরা যদি কোনো ডিরেক্টরিতে কোনো ফাইল থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু সেই ডিরেক্টরিটা ডিলিট করতে পারবো না। ঠিক আছে, আপনাদের পরীক্ষায় যদি পার্থক্য আসে যে RM এবং RMDIR এর মধ্যে পার্থক্য কী, তাহলে কিন্তু এটা লিখতেই হবে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্থক্য, যে RMDIR কমান্ড দিয়ে আপনি ডিরেক্টরি ডিলিট করতে পারবেন শুধুমাত্র ওই সকল ডিরেক্টরি যেগুলো এমটি ডিরেক্টরি, অর্থাৎ যেগুলোর ভিতরে কোনো ফাইল বা অন্য কোনো কিছু নেই। ডিরেক্টরি থাকলে ডিলিট হবে, বাট যদি ফাইল থাকে তাহলে ডিলিট হবে না। তাহলে সেজন্য কি করতে হবে, সেজন্য আরেকটা কমান্ড ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে RM কমান্ড, রিমুভ কমান্ড। এটা দিয়ে আপনি এমটি থাকুক না থাকুক আপনি ফাইল এবং ডিরেক্টরি আপনি ডিলিট করতে পারবেন। ঠিক আছে, সো এই জন্য এই দুটো কমান্ড ব্যবহার করা হয়। আশা করি নোট ডাউন করে নিয়েছেন। এখন আমরা সরাসরি কমান্ডে চলে যাই। আমরা প্রথমে RMDIR দিয়ে কিছু কমান্ড দেখা। আমি বর্তমানে আপনারা জানেন যে আমরা এখন এই যে আমার স্ক্রিন এখানে দেখেই বুঝতে পারতেছেন যে আমি কোন ডিরেক্টরিতে আছি। বর্তমানে আমি এখন হোম ডিরেক্টরিতে আছি। সেটা কীভাবে বুঝতে পারবেন, যারা পূর্বের টিউটোরিয়ালগুলো দেখেছেন তারা এতক্ষণে জানেন যে আপনারা কি দেখে বুঝতে পারবেন যে আপনি কোন ডিরেক্টরিতে আছেন বা কোন ডিরেক্টরিতে আছেন, সেটা কোন কমান্ড দিয়ে বা কোন কমান্ড দিয়ে আপনি দেখতে পাবেন। তা আমি এখন হোম ডিরেক্টরিতে আছি। আমি হোম ডিরেক্টরি থেকে আমি একটু ডেস্কটপে চলে যাই। ডেস্কটপে যাচ্ছি এই জন্য যাতে আপনাদেরকে যে এই পাশের স্ক্রিনে ফোল্ডার তৈরি করে যাতে সহজে দেখাতে পারি, এই জন্য বারবার সুইচ করতে না হয়, এই জন্য ডেস্কটপে যাব। আমরা কিভাবে একটা ফোল্ডার থেকে আরেকটা ডিরেক্টরিতে, একটা ডিরেক্টরি থেকে আরেকটা ডিরেক্টরিতে কিভাবে যেতে হয় সেটা আমরা গত কমান্ডে দেখেছি, সিডি কমান্ড দিয়ে। সিডি দিয়ে আমি যে ইয়াতে যেতে যাচ্ছি সেই ডেস্কটপে যাব। সিডি দিয়ে আমি ডেস্কটপে আমার যে ডেস্কটপ যে ডিরেক্টরিটাতে সেখানে আমি চলে গেলাম। এখন আমি সেখানে প্রথমেই একটা ডিরেক্টরি তৈরি করি। কীভাবে ডিরেক্টরি তৈরি করতে হয় সেটা আমি একবারে লাস্ট যে ভিডিওটি গত টিউটোরিয়ালে অর্থাৎ লেসন নম্বর 4 আমি দেখিয়েছিলাম যে MKDIR কমান্ড দিয়ে ডিরেক্টরি তৈরি করা যায়। সাপোজ আমি MKDIR কমান্ড দিয়ে আমার ডেস্কটপে ABC নামে একটা ডিরেক্টরি তৈরি করলাম। ঠিক আছে, তাহলে খেয়াল করেন আমার ডিরেক্টরি এই যে ডেস্কটপে একটু খেয়াল করিয়েন যে ডেস্কটপে কিন্তু একটা ABC নামে একটা অলরেডি একটা ডিরেক্টরি কিন্তু তৈরি হয়ে গেছে। আমি MKDIR কমান্ড দিয়ে একটা ডিরেক্টরি তৈরি করে ফেললাম। এখন আমি নর্মালি এই ডিরেক্টরিটা যদি রিমুভ করতে চাই বা ডিলিট করতে চাই তাহলে আমাকে কি কমান্ড ব্যবহার করতে হবে বললাম, RMDIR কমান্ড।
যেহেতু এই ডিরেক্টরির ভিতরে কোনো ফাইল নেই, একটা এমটি ডিরেক্টরি, সেহেতু আমার rmdir কমান্ড দিয়ে আমি সেটা ডিলিট করতে পারবো। তাহলে আমি abcg এ যদি এন্টার দিই তাহলে দেখেন আমার ডেস্কটপ থেকে কিন্তু আমার abc যে ডিরেক্টরিটা ছিল সেটা কিন্তু অলরেডি চলে গিয়েছে। ওকে, আচ্ছা, এখন আমরা গত পর্বে আরও একটা mkdir কমান্ড যখন আমরা প্র্যাকটিস করেছিলাম, সেখানে যে এক্সাম্পলগুলো দেখিয়েছিলাম সেখানে আমি দেখিয়েছিলাম যে কিভাবে মাল্টিপল ডিরেক্টরি, মানে একটা ডিরেক্টরির ভিতরে আর একটা ডিরেক্টরি তৈরি করা যায়, বা মাল্টিপল ডিরেক্টরি একটার ভিতরে একটা আমরা তৈরি করতে পারি। হ্যাঁ, নেস্টেড বলি আমরা, নেস্টেড ডিরেক্টরি তৈরি করতে পারি। সেটা আমরা কিভাবে করি, সেটা আমরা করি হচ্ছে mkdir যে a/b/d c/d/e, এটা দিয়ে পরে যদি আমি এন্টার দিই তাহলে কি হবে, আমার এ ডিরেক্টরির ভিতরে আরেকটা ডিরেক্টরি তৈরি হবে বি ডিরেক্টরির ভিতরে আরেকটা ডিরেক্টরি তৈরি হবে সি ডিরেক্টরির ভিতরে আরেকটা ডিরেক্টরি হবে ডি, এবং ডি ডিরেক্টরির ভিতরে আরেকটা ডিরেক্টরি তৈরি হবে, সেটার নাম হচ্ছে ই। অর্থাৎ এখানে একটার ভিতরে আরেকটা ডিরেক্টরি তৈরি হবে। একবার প্যারেন্ট যেটা ডিরেক্টরি সেটা হচ্ছে আমার এ। এখন আমি যদি এই কমান্ডটা দিই, এই কমান্ডটা দিয়ে যদি আমি এন্টার দিই, আমার কি একটা ডিরেক্টরির ভিতরে আরেকটা ডিরেক্টরি তৈরি হবে? আমরা গত পর্বে এটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা বলেছিলাম যে হবে না। এখানে আমাকে একটা অপশান ইউজ করতে হবে। সেই অপশানটা কি? সেই অপশানটা হচ্ছে -p। এই অপশানটা দিই যদি আমি -p মানে প্যারেন্ট, অর্থাৎ এ থাকবে প্যারেন্ট আর সবগুলো তার ভিতরে চাইল্ড আকারে থাকবে, তাহলে এই অপশানটা দিলে পরে আমি এইভাবে মাল্টিপল ডিরেক্টরি একই কমান্ডের মাধ্যমে, কিন্তু নেস্টেড ডিরেক্টরি একই কমান্ডের মাধ্যমে তৈরি করতে পারবো। এটা আমরা গত পর্বে দেখিয়েছি। -p অপশানের মাধ্যমে আমরা একই কমান্ড দিয়ে একটা ডিরেক্টরির ভিতরে আরেকটা ডিরেক্টরি তৈরি করতে পারি। তাহলে এন্টার যদি দিই তাহলে এখন এই যে একটা ডিরেক্টরি এ, এটা হচ্ছে প্যারেন্ট ডিরেক্টরি, তাহলে এই ডিরেক্টরির ভিতরে আমি একটু দেখাই, এই ডিরেক্টরির ভিতরে আরেকটা ডিরেক্টরি বি, তারপরে সি, তারপরে সি এর ভিতরে ডি, ডি এর ভিতরে ই। ঠিক আছে, এরপরে কিন্তু আর কোনো ডিরেক্টরি নেই। ঠিক আছে, এখন এই কমান্ডটা দিয়ে আমি চাচ্ছি যে rmdir কমান্ডটা দিয়ে আমি এই যে মাল্টিপল নেস্টেড ডিরেক্টরি, আমি বারবার মাল্টিপল বলছি, এটা নেস্টেড হবে, নেস্টেড ডিরেক্টরিটা যে ডিলিট করছি, হ্যাঁ, কি বলে, আমি mkdir যে নেস্টেড যে ডিরেক্টরিটা আমি তৈরি করলাম কিছুক্ষণ আগে, সেই ডিরেক্টরিটা এখন যদি আমি ডিলিট করতে চাই তাহলে আমি সেটা কিভাবে করব? আমি এখন কথা বলতেছি হচ্ছে rmdir কমান্ড নিয়ে। তাহলে rmdir কমান্ড দিয়ে যদি আমি এখন আমার এই ডিরেক্টরিটাগুলো যদি ডিলিট করতে চাই তাহলে আমাকে এভাবে লিখতে হবে a/b/ অর্থাৎ যেভাবে আছে a/b/c/d/e। ঠিক আছে, এই rm এবং rmdir এর মধ্যে এখানেও একটা পার্থক্য আছে। যদি আমরা rm কমান্ড ব্যবহার করি তাহলে এখানে অনেকের প্রশ্ন থাকবে যে কেন আমরা ফুল ডিরেক্টরিটা এভাবে লিখলাম, কেন আমরা শুধু নর্মালি আমরা উইন্ডোজে যখন করি যে এর উপরে রাইট বাটন ক্লিক করে যদি ডিলিট বাটনে ডিলিটে এখানে অপশান ক্লিক করি তাহলে কিন্তু আমার পুরো ফোল্ডারটার ভিতরে সাব ডিরেক্টরি যা থাকবে সব ডিলিট হয়ে যাবে, কিন্তু এই ক্ষেত্রে ডিলিট হবে না। ঠিক আছে, এই ক্ষেত্রে ডিলিট হবে না। আমি যদি rmdir শুধু লিখি তাহলে কিন্তু পুরোটা ডিলিট হবে না। এই কমান্ডের মাধ্যমে এইভাবে ডিলিট করা যায় না। যদি এইভাবে করতে হয় তাহলে rm কমান্ডটা ব্যবহার করতে হবে। আমরা কিছুক্ষণ পরে rm কমান্ডটা নিয়ে কথা বলবো। ঠিক আছে, তখন আপনারা দেখতে পাবেন। তো rmdir কমান্ড দিয়ে যদি ডিলিট করতে হয় তাহলে অবশ্যই এভাবে আপনাকে লিখতে হবে। এখন আমরা এইভাবে যদি এন্টার দিই এখানেও একই প্রবলেম হবে। mkdir যেটা বললাম যে মাল্টিপল ডিরেক্টরি যদি আপনি এভাবে, মানে নেস্টেড ডিরেক্টরি যদি আপনি এভাবে ডিরেক্টরি যদি ডিলিট করতে চান তাহলে অবশ্যই আপনাকে -p অপশানটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, নেস্টেডের ক্ষেত্রে অবশ্যই -p অপশানটা আপনাকে ব্যবহার করতে হবে, না হলে ডিলিট হবে না, এরর দেখাবে। ঠিক আছে, তাহলে -p দিয়ে এখন যদি আমি এন্টার দিই তাহলে এ সহ তার ভিতরে যত ডিরেক্টরি আছে সব চলে যাবে। এখন আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাই যে আসলে কিভাবে ডিলিট হচ্ছে, কোন ডিরেক্টরির পরে কোন ডিরেক্টরিটা ডিলিট হচ্ছে, এটা আপনাদের জানাটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ বিভিন্ন পরীক্ষায় আপনাকে এই কমান্ডটা দিয়ে rmdir -p a/b/c/d/e দিয়ে বললো যে কোন ডিরেক্টরির পরে কোন ডিরেক্টরি ডিলিট হবে আপনি লেখেন সেটা, তাহলে আপনাকে এটা অবশ্যই জানতে হবে। তাহলে এটার জন্য আমি একটু কমান্ডটা লিখি, আবার আমি mkdir দিয়ে আমি এই একটা ডিরেক্টরি তৈরি করি। mkdir দিয়ে সেম ডিরেক্টরিটা, নেস্টেড যে ডিরেক্টরিটা কিছুক্ষণ আগে তৈরি করেছিলাম সেই ডিরেক্টরিটা আবার তৈরি করলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা ডিরেক্টরির পর একটা কোন ডিরেক্টরির পর কোন ডিরেক্টরিটা ডিলিট হচ্ছে সেটা দেখাবো। এখন আমরা জানি যে গত পর্বে আমরা বলেছি যে একটা অপশান আছে, যে অপশান দিয়ে আমরা দেখতে পারি আউটপুটটা যে কি হচ্ছে আসলে কমান্ডটা এক্সিকিউট হওয়ার পরে। বারবোজ অপশানটা কি? আমার rmdir
আমি এখানে মাইনাস পি দিব এবং সাথে বি অপশনটা দিব, ঠিক আছে। তাহলে মাইনাস পি ভি মানে পি কেন, পি হচ্ছে যে আমার প্যারেন্টকে বোঝানোর জন্য, অর্থাৎ নেস্টেড ডিরেক্টরি ডিলিট করতে চাচ্ছি সেটা বোঝানোর জন্য, এবং বিটা হচ্ছে আমি আসলে কি হচ্ছে কমান্ডটা এক্সিকিউট হওয়ার পরে সেটা আমি দেখতে যাচ্ছি, আউটপুটটা দেখতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি বি ব্যবহার করবো। এটা সব কমান্ডের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যদি দেখতে চান আসলে কমান্ডটা এক্সিকিউট করার পরে কি হচ্ছে, তাহলে আপনি অবশ্যই বি অপশনটা ইউজ করবেন। তাহলে আমি যদি এখন দিই a/b/c/d/e, এখানে আমি যদি দিই, এখন দেখতে পাবেন আপনারা যে কোন ডিরেক্টরি পরে কোন ডিরেক্টরি ডিলিট হচ্ছে। দেখেন রিমুভিং ডিরেক্টরি ABCDE, ঠিক আছে, প্রথমে আসছে। এখন আমরা এই ডিরেক্টরিটা ডিলিট করতে চাচ্ছি। এরপরে দেখেন প্রথমে এখানে ABCDE, তাহলে কোন ডিরেক্টরিটা ডিলিট হলো, ই ডিরেক্টরিটা ডিলিট হলো। তারপরে কোন ডিরেক্টরিটা, ডি ডিরেক্টরিটা ডিলিট হলো। তারপরে কোন ডিরেক্টরিটা, সি ডিরেক্টরিটা ডিলিট হলো। তারপরে বি ডিলিট হলো। তারপরে এ ডিলিট হলো, ঠিক আছে। তার মানে একবারে আমার শেষের দিক থেকে ডিলিট হচ্ছে। আমরা যদি স্ট্যাকের মতো কল্পনা করি, উপরে যেটা থাকতেছে একবার ই থাকতেছে, সেই লাস্ট থেকে ডিলিট করতেছে আমার ই, তারপরে ডি, তারপরে সি, তারপরে বি, তারপরে এ, ঠিক আছে, শেষের দিক থেকে ডিলিট করতেছে। ওকে, সো এটা একটু মাথায় রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন এভাবে একটা কমান্ড দিয়ে প্রশ্ন আসতে পারে যে এটা কিভাবে, কোন ডিরেক্টরিটা প্রথমে ডিলিট হবে, কোন ডিরেক্টরিটা পরে ডিলিট হচ্ছে, সেটার একটা ট্র্যাকিংটা লেখো, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এখন আমরা আবার একটু ডিরেক্টরিটা তৈরি করি। mkdir দিয়ে -p দিয়ে আমি এরকম একটা নেস্টেড ডিরেক্টরি তৈরি করলাম। এখন আমি cd দিয়ে একটু a/b/ অর্থাৎ এর ভিতরে বি ডিরেক্টরি, বির ভিতরে আমি ঢুকলাম এখন, ঠিক আছে। আমি এখন বি ডিরেক্টরি ভিতরে আছি, ঠিক আছে। তো বি ডিরেক্টরি আমি সিডি দিয়ে বি মাল্টিপল ডিরেক্টরিতে কীভাবে ঢুকি সেটা আমি সিডি কমান্ডে যখন করেছি তখন দেখিয়েছি, আপনারা আশা করি এগুলো জানেন। তো এখন আমরা কিভাবে একটা ফাইল তৈরি করতে হয় সেটাও আমরা দেখিয়েছি ক্যাট কমান্ডের মাধ্যমে। ক্যাট দিয়ে এইভাবে একটা সিম্বল দিয়ে, হ্যাঁ, কম্প্যারিজন অর্থাৎ গ্রেটার দেন সিম্বলটা দিয়ে আমরা কিভাবে একটা ফাইল তৈরি করি সেটা আমরা দেখিয়েছি। আমি চাচ্ছি যে ABC নামে .txt এই এক্সটেনশন একটা ফাইল তৈরি করব, ঠিক আছে। আমি এক্সটেনশন একটা ফাইল তৈরি করতেছি। এটা বিস্তারিত ব্যাখ্যা আমি আমার গত টিউটোরিয়াল পর্বেতে দেখিয়েছি, সো এখানে আর বলছি না। দিয়ে আমি ফাইলটা তৈরি করছি এবং এখানে আমি কিছু ডাটা দিয়ে দিচ্ছি। হ্যালো ওয়ার্ল্ড, WORLD ওয়ার্ল্ড, হাই, আই অ্যাম ইঞ্জিনিয়ার MD জামাল উদ্দিন। ওকে, সো আমার ধরলাম আমার লেখা শেষ। এখন আমি এখান থেকে বের হয়ে গেলাম, আমার লেখা শেষ। এবিসি ফাইলটা আমি এখানে আমার বি ডিরেক্টরির মধ্যে আমার একটা ফাইল আছে। এখন আমি এটা কেন করলাম, এটা আমি একটা জিনিস দেখানোর জন্য আপনাদেরকে দেখালাম। এটা আমরা এই ডিরেক্টরি বর্তমানে বি ডিরেক্টরিতে আছে, আমি এখান থেকে একটু বের হয়ে যাই। একটা ডিরেক্টরি ব্যাকে আসতে হলে আমরা জানি যে জাস্ট সিডি ডাবল ডট দিলে আমার একটা ডিরেক্টরি, অর্থাৎ আমি বি থেকে এখন এই ডিরেক্টরির মধ্যে চলে আসব। আমি এ থেকে আবার ডেস্কটপে আসতে চাচ্ছি, মানে একটা ডিরেক্টরি ব্যাকে আসব, তাহলে আমরা সিডি দুইটা ডট দিলে আমার একটা ডিরেক্টরি ব্যাকে চলে আসে, তাই তো আমরা এটা জানি। তাহলে আমি এখন আবার ডেস্কটপে চলে আসলাম। ডেস্কটপের ভিতরে আমি জানি যে আমার একটা ডিরেক্টরি আছে এ, তার ভিতরে বি, এভাবে আছে। এখন আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি প্রথমেই বললাম যে rmdir কমান্ডটা দিয়ে শুধুমাত্র এমটি ডিরেক্টরি যদি হয় সেক্ষেত্রে ডিলিট করা যাবে, কিন্তু যদি এমটি ডিরেক্টরি না হয় সেক্ষেত্রে কিন্তু ডিলিট করা যাবে না। তাহলে আমি এখন একটু দেখাই আপনাদেরকে যে আসলে ডিলিট হচ্ছে কিনা। এখন আমি rmdir কমান্ডটাতে চলে যাই, rmdir -p -b দিলাম, মানে -pb দিলাম। এখন আমি এই মাল্টিপল ডিরেক্টরিটা ডিলিট করতেছি। ভি কেন দিলাম আপনাদেরকে দেখাবো আউটপুটটা, যে আসলে ডিলিট কোনটা হচ্ছে আর কোনটা হচ্ছে না, ঠিক আছে, কোথায় যায় থামতেছে। আমি যখন এখন এখানে এন্টার দিব, একটু খেয়াল করেন, আমাকে বলতেছে যে রিমুভিং ডিরেক্টরি ABCD, অর্থাৎ ইটা ডিলিট হলো যেহেতু এর ভিতরে কোনো ফাইল নেই। এরপরে ABCDE দেখাচ্ছে, তো ABCDE দেখাচ্ছে, তার মানে ডি ডিলিট হলো। দেখেন পরের বার বলতেছে রিমুভিং ডিরেক্টরি ABC, ঠিক আছে, তার মানে ডি ডিলিট হয়ে গেছে এই স্টেপে। তাহলে ডি ডিলিট হয়ে গেছে কারণ ডি এর ভিতরে কোনো আমার ফাইল নেই, কোনো ধরনের ফাইল যেহেতু নেই সেহেতু এটা ডিলিট করতে পারছে। আমরা জানি যে সি এর ভিতরে কোনো ফাইল নেই, কারণে সিও দেখেন ডিলিট করতে পারছে, কিন্তু বি এর ভিতরে একটা ফাইল আছে, এই কারণে বলতেছে যে রিমুভিং ডিরেক্টরি A/B, কিন্তু আসলে A/B ডিলিট করতে পারে না। কেন পারে নাই? কারণ বি এর ভিতরে একটা ফাইল অলরেডি আছে, এই কারণে সে ডিলিট করতে পারবে না rmdir এর মাধ্যমে। তাহলে দেখেন এখানে মেসেজ আপনাকে শো করছে যে ফেল টু রিমুভ ডিরেক্টরি A/B, ডিরেক্টরি নট এমটি। সুন্দর একটা মেসেজ দিয়ে দিয়েছে যে ডিরেক্টরিটা এমটি না, তার মানে হচ্ছে আপনি এমটি ডিরেক্টরি ডিলিট করতে পারবেন
নন এমটি ডিরেক্টরি আপনি ডিলিট করতে পারবেন না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে এই RMDI এর লিমিটেশন বা আপনার এটা আপনাকে জানতে হবে। ঠিক আছে, এখন আমি এই ডিরেক্টরিটা যদি আমি ডিলিট করতে চাই তাহলে আমাকে যে কমান্ডের সহযোগিতা নিতে হবে সেই কমান্ডটা হচ্ছে RM। এখন আমরা RM কমান্ড নিয়ে কথা বলবো, অর্থাৎ রিমুভ কমান্ড। এই কমান্ডের মাধ্যমে আপনি ডিরেক্টরিও ডিলিট করতে পারবেন, প্লাস ফাইলও ডিলিট করতে পারবেন, এবং নন এমটি ফাইলও আপনি বা ডিরেক্টরিও আপনি ডিলিট করতে পারবেন। ঠিক, ওকে, আমি উইন্ডোটা ক্লিয়ার করে নিলাম। এখন আমি হচ্ছে যে আপনারা দেখলেন যে আমরা আমাদের যে নেস্টেড ডিরেক্টরিটা ছিল ABCDE, এখন আমার B ডিরেক্টরির ভিতরে একটা ফাইল ছিল, যার ফলে কিন্তু আমরা ডিলিট করতে পারছিলাম না। সো এখন আমরা দেখব যে ওই ফাইল সহ আমরা কিভাবে ডিলিট করতে পারি। যে কমান্ডের আমরা সহযোগিতা নেব সেটা হচ্ছে আমরা RM কমান্ডটা সহযোগিতা নেব, যে কমান্ডের মাধ্যমে আমরা ফাইল এবং ডিরেক্টরি দুটো ডিলিট করতে পারি। তাহলে আমি লিখলাম হচ্ছে RM দিয়ে -R অপশানটা দিতে হবে। আর মানে হচ্ছে যে রিকার্সিভ, এই রিকার্সিভ মানে হচ্ছে আপনার একটা ফাইল বা ডিরেক্টরিতে যা থাকবে সবগুলো সে ডিলিট করবে, এই জন্য আমরা -R অপশানটা এখানে ব্যবহার করতে হবে। এবং B, আমরা ইনফরমেশনগুলো দেখব যে আসলে কি হচ্ছে, কমান্ডটা এক্সিকিউট করলে আবার কি হবে সেটা আমরা দেখতে যাচ্ছি। এরপরে আমরা জানি যে আমার এখন ডিরেক্টরি ABCDE এর মধ্যে ED এবং C E এবং D অলরেডি কিন্তু ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, সো B এর ভিতরে যে ডিরেক্টরিটা সেটা কিন্তু ডিলিট হয় না, কারণ সেটা নন এমটি ছিল। ঠিক আছে, তাহলে আমরা A/B যদি দিই তাহলে আমরা কি করব, এখন আমার এই B ডিরেক্টরির মধ্যে যে ফাইলটা আছে সেটা প্রথমে ডিলিট হবে এবং পরবর্তীতে ডিরেক্টরিটা ডিলিট হবে। বির ভিতরে একটা ডিরেক্টরি আছে C এবং একটা ফাইল আছে। দেখি আমরা কমান্ডটা এক্সিকিউট করে দেখি। এখন আমি যখন কমান্ডটা এক্সিকিউট করলাম, একটু খেয়াল করেন, প্রথমে হচ্ছে রিমুভড A/B/abc.txt, অর্থাৎ এই txt এটা ডিলিট করলো প্রথমে। abc.txt নামে যে ফাইলটা ছিল সেটি প্রথমে ডিলিট করলো, করার পরে সে বলতেছে যে রিমুভ A/B মানে হচ্ছে যে বিটা ডিলিট করলো সে। এরপরে দেখেন কিন্তু এটা সে ডিলিট করলো না, পরবর্তীতে যদি থাকতো রিমুভ ডিরেক্টরি A, তার মানে কিন্তু সে এটা ডিলিট করতো, কিন্তু আসলে এটা ডিলিট হয়নি। কারণ কি, কারণ RM কমান্ডের মাধ্যমে আমরা শুধুমাত্র প্যারেন্ট ডিরেক্টরির নামটা দিলে কিন্তু সে ডিলিট করতে পারবে, আপনাকে সাব ডিরেক্টরিগুলোর নাম দিতে হবে না। যেমন আমি যদি এই ডিরেক্টরিটাকে ডিলিট করে দিই তাহলে এর ভিতরে যত ডিরেক্টরি যত ফাইল থাকবে সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে, কিন্তু RMDI এর কমান্ডের মাধ্যমে কিন্তু আমরা সেটা পারতাম না। আমরা সেটা প্রথমেই বলেছিলাম, শুধু RM কমান্ড দিয়ে আমরা কিন্তু এই প্যারেন্ট ডিরেক্টরির নামটা দিলে সেটা কিন্তু সম্পূর্ণ এর ভিতরে যাই থাকুক না কেন ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আমি বুঝতে পারছি। RM কমান্ডের মাধ্যমে আমরা শুধু প্যারেন্ট ডিরেক্টরির নামটা দিলে ডিলিট হয়ে যাবে, আর RMDI এর মাধ্যমে প্যারেন্ট ডিরেক্টরির নাম দিলে সবগুলো ফাইল ডিলিট হয় না, সেটা আমরা দেখেছি। এখন এখানে কেন B পর্যন্ত ডিলিট হলো, কারণ আমি যখন RM-RB A/B লিখেছি, মানে সর্বশেষ যেটা আছে, সর্বশেষ যেটা লিখছি, অর্থাৎ আমি এই B ডিরেক্টরিটাকে ডিলিট করতে চাচ্ছি, সেটা আমি এই কমান্ড দিয়ে বোঝানো হয়েছে। এই কারণে সেই Bটাকে প্যারেন্ট হিসেবে ধরতেছে এই কমান্ডের জন্য। তাহলে সেই জন্য সে এই B এর ভিতরে যা আছে সব সে ডিলিট করবে, এর আগে যেটা আছে সে কিন্তু তাকে ডিলিট করবে না। অর্থাৎ RMDI এর লিখলে কিন্তু সে কিন্তু এই সবই ডিলিট করে দিত। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে RM এবং RMDI এর মধ্যে পার্থক্য। তো এখন আমরা যদি এই A সহ ডিলিট করতে চাই তাহলে জাস্ট সিম্পল RM-R, এই আমি A লিখলে পরে A সহ এর ভিতরে যা আছে সব ডিরেক্টরি কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, আমাকে এর ভিতরে সাব ডিরেক্টরিগুলোর নাম লিখতে হবে না। আমরা এতক্ষণ RMDI এর কমান্ড যখন লিখছিলাম তখন আমরা এভাবে লিখছি যে A/B/ এভাবে আমরা লিখছিলাম। আসলে এইভাবে লেখার দরকার নেই। RM এর ক্ষেত্রে শুধুমাত্র প্যারেন্ট ডিরেক্টরির নামটা দিলেই হবে, তাহলে সে এভাবে সব ডিলিট করে দিবে, এখানে ভিতরে ফাইল থাকুক আর আপনার ডিরেক্টরি থাকুক। সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে RM এবং RMDI এর কমান্ড কাজ করে। ঠিক আছে, একটু কনসেপ্টগুলো ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই নোট ডাউন করে রাখবেন, কারণ একসাথে সব কিছু হয়তো কোনো জায়গা থেকে গোছানো আকারে নাও পেতে পারেন। ভিডিও দেখে সুন্দর করে এগুলো একটু নোট ডাউন করে নেবেন, পরীক্ষায় কাজে লাগবে। ঠিক আছে, ওকে, এখন আমরা একটু নতুন আরেকটা জিনিস দেখাই। এখন আমি ধরেন আমি একটা ফাইল তৈরি করি, আমি এটা আগে ডিলিট করে দিই, RM-RA দিলে আমার কিন্তু A নামে যে ডিরেক্টরিটা ছিল সেটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এর ভিতরে ফাইল থাকুক আর ফোল্ডার থাকুক যাই থাকুক ডিলিট হয়ে যাবে। ওকে, এখন আমি একটা ফাইল তৈরি করি, ক্যাট কমান্ড দিয়ে একটা ফাইল তৈরি করি। ফাইলের নাম দিলাম হচ্ছে hello.txt। ঠিক আছে, hello.txt দিলে এন্টার দিলাম, তারপরে এর ভিতরে কন্টেন্ট দিলাম hello।
ওয়ার্ল্ড, ওকে, দিয়ে এর ভিতরে রাইট ডাউন করে বের হয়ে গেলাম। দেখেন আপনি ডেস্কটপে একটু খেয়াল করেন hello ডট টিএক্সটি নামে একটা কিন্তু ফাইল কিন্তু তৈরি হয়েছে। এখন আমরা পূর্বের টিউটোরিয়ালগুলোতে বিভিন্ন ধরনের অপশান দেখিয়েছিলাম। এখন আমরা জাস্ট এখন যদি আমি ফাইলটা রিমুভ করতে চাই, rm শুধু ফাইলটার নাম hello ডট টিএক্সটি দিলে কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এখন আমি যেটা দেখাতে চাচ্ছি যে এই এই ফাইলটা ডিলিট করার আগে আমাকে একটা কনফার্মেশন মেসেজ দিবে যে আপনি কি এটা ডিলিট করতে চান কি চান না, ঠিক আছে। অনেক ক্ষেত্রে এমন হয় যে আমার গুরুত্বপূর্ণ ফাইল ভুলবশত ডিলিট হয়ে যেতে পারে বা বুক কমান্ডের কারণে ডিলিট হয়ে যেতে পারে। সে কারণে আমরা উইন্ডোজে দেখেছি একটা কমান্ড প্রম্পটের মাধ্যমে সেটা দেখানো যায়। এখানে আমরা এটা দেখাতে পারি যে কনফার্মেশন দিবে এটা আপনি ডিলিট করতে চাচ্ছেন কিনা। তাহলে কিভাবে দিতে হবে, rm -i অপশানটা ইউজ করতে হবে, করলে আপনাকে একটা কনফার্মেশন মেসেজ দিবে যে আপনাকে এটা ডিলিট করতে চান কি চান না। এখন আমি যদি hello ডট টিএক্সটি দিই তাহলে দেখেন আমাকে বলতেছে যে rm রিমুভ রেগুলার এমটি ফাইল hello ডট টিএক্সটি, এটাকে আপনি ডিলিট করতে চান কি চান না, ঠিক আছে। এখন আমি যদি এটাতে যদি ডিলিট করতে চাই তাহলে আপনি y দিতে হবে, y ফর ইয়েস আর n ফর নো। y দিয়ে যদি আপনি এন্টার দেন তাহলে আপনার ফাইলটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনি ডিরেক্টরির ক্ষেত্রেও কিন্তু তাই, rm -i ডিরেক্টরির নাম দিলে আপনাকে ডিরেক্টরিটা ডিলিট করার আগে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি এটা ডিলিট করতে চান কি চান না, ওকে। আচ্ছা, এখন আমি আরেকটা কমান্ড দেখাই, সেটা হচ্ছে ধরেন এমন কোনো ডিরেক্টরি থাকবে অথবা এমন কতগুলো ফাইল থাকবে যেগুলোতে পারমিশন দেওয়া থাকবে যে আপনি ডিলিট করতে পারবেন না বা পারবেন, এরকম কিছু দেওয়া থাকবে। তো সে ধরনের ফাইল যদি আপনি ফোর্সফুলি যদি আপনি ডিলিট করতে চান তাহলে আপনাকে -f অপশানটা ইউজ করতে হবে, ঠিক আছে। অর্থাৎ এভাবে rm -f অপশানটা, এরপরে আপনার ফাইলের নাম, ঠিক আছে। এটা দিয়ে এন্টার দিলে আপনার ওই ফাইলটা যদি ডিলিট করতে পারবেন আপনি, ঠিক আছে, ফোর্সফুলি ডিলিট করার জন্য। ওকে, এখন আমি আর এখানে যেহেতু ফাইলটা অলরেডি ডিলিট করে দিয়েছি, আমি আর কমান্ডটা এক্সিকিউট করলাম না, এটা এভাবে করলে এক্সিকিউট হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি আর একটা জিনিস দেখাই আপনাদেরকে। আমরা কিছু এর আগের টিউটোরিয়ালগুলোতে আমরা রেগুলার এক্সপ্রেশন দেখিয়েছিলাম। রেগুলার এক্সপ্রেশন বলতে আমি সহজে যদি বলি, আমরা দেখিয়েছিলাম যে ডট টিএক্সটি এক্সটেনশন যুক্ত ফাইলগুলো আমি দেখতে চাচ্ছি, হ্যাঁ, যখন আমি বা এখন আমি চাচ্ছি যে ডট টিএক্সটি যুক্ত এক্সটেনশন যুক্ত যত ফাইল থাকবে সবগুলো আমি ডিলিট করে দেব, এর বাইরের ফাইলগুলো আমি ডিলিট করব না, ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে যেটা করতে হবে, আমি প্রথমে একটা ফাইল তৈরি করে নিই, mkdir এর মাধ্যমে। আচ্ছা, কমান্ডগুলো বাদ দিয়ে mkdir, আমি ডিরেক্টরি তৈরি করব না, আমি একটা ফাইল তৈরি করি, ক্যাট দিয়ে আমার hello ডট টিএক্সটি নামে একটা ফাইল তৈরি করলাম, ওকে। আমি এটা এমটি রাখলাম, দিয়ে বের হয়ে গেলাম। এরপরে আমি আবার ক্যাট দিয়ে আমি এবার একটা অন্য এক্সটেনশনের একটা ফাইল তৈরি করি, একটা লগ ফাইল তৈরি করি, ঠিক আছে, দিয়ে এন্টার দিলাম, ওকে। তাহলে hello ডট টিএক্সটি নামে একটা ফাইল তৈরি করলাম, hello ডট লগ নামে একটা ফাইল তৈরি করলাম, ঠিক আছে। এরপরে এটাতে কিছু লিখলাম না, আবার আমি ক্যাট দিয়ে তিনটা ফাইল তৈরি করছি, তিনটা জিনিস দেখাবো এই জন্য। দিয়ে এটা আমি কি করতে পারি, এটা আমি আর কি ধরনের ফাইল তৈরি করতে পারি, ধরেন এক্সটেনশন দুইটা লেটারের এক্সটেনশন আছে এমন একটা ফাইলের নাম দিই, ধরেন আমি দিলাম হচ্ছে ডিটি দিলাম, দিয়ে এন্টার দিলাম, ওকে। তাহলে একটা হচ্ছে টিএক্সটি এক্সটেনশন, একটা হচ্ছে লগ এক্সটেনশন, একটা হচ্ছে ডিটি এক্সটেনশন। তো আমি চাচ্ছি যে এখানে আমি কিছু লিখলাম না, আমি চাচ্ছি যে আমার ডট টিএক্সটি যুক্ত যতগুলো ফাইল থাকবে, আমি বর্তমানে যে ডিরেক্টরিতে আছে সেই ডিরেক্টরিতে যতগুলো ডট টিএক্সটি যুক্ত এক্সটেনশন যুক্ত ফাইল থাকবে সবগুলো আমি ডিলিট করব। তাহলে কি করতে হবে, rm দিতে হবে, -f অপশানটা দিতে হবে, এবং আমরা জানি যে রেগুলার এক্সপ্রেশন এটাকেই বলতেছি যে স্টার ডট, মানে নাম যাই হোক না কেন ডটের আগের পার্টটা, অর্থাৎ নামটা ডটের আগে থাকে, আমি জানি যে ফাইলের নাম, সে ফাইলের নামটা যাই হোক না কেন কিন্তু তার টেক্সট আপনার এক্সটেনশন থাকতে হবে ডট টিএক্সটি। এই এক্সটেনশন যুক্ত যতগুলা ফাইল থাকবে সবগুলো তুমি ডিলিট করে দাও, ঠিক আছে। তাহলে এটা দিয়ে যদি আমি এন্টার দিই তাহলে দেখেন ডট টিএক্সটি যুক্ত যতগুলো ফাইল থাকবে এখান থেকে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এখন আমার দেখেন hello ডট লগ নামে একটা ফাইল আছে, hello ডট ডিটি নামে একটা ফাইল আছে। এখন আমি আরেকটা জিনিস দেখাবো রেগুলার এক্সপ্রেশন দিয়েই।
রেগুলার এক্সপ্রেশন আপনার কি আপনার জানার দরকার নাই, ধরেন আপনি জানেন না, জাস্ট আমি যেটা বলতেছি ওইটাই শিখেন। এই যে আমি এখানে লিখলাম স্টার, এটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশনের একটা সিম্বল। সো এটা যদি আমি এই পাশে দিই, মানে জাস্ট কিছু জিনিসকে বোঝানোর জন্য, রেগুলার এক্সপ্রেশনগুলো স্পেশাল জিনিসকে বোঝানোর জন্য, মিনিংফুল করার জন্য সেখানে আমরা রেগুলার এক্সপ্রেশনগুলো ইউজ করি। আমরা আস্তে আস্তে, যেমন এখানে একটা শিখে নিলেন যে স্টার দিলে পরে আমরা বুঝি যে ফাইলের নামটা যাই হোক না কেন, হ্যাঁ, .txt দিলাম, মানে হচ্ছে এই পাশে যাই থাকুক না কেন কিন্তু .txt এটা একটা রেগুলার এক্সপ্রেশন, ঠিক আছে। অর্থাৎ এই রেগুলার এক্সপ্রেশনের মিনিংটা হচ্ছে এমন যে আপনার এক্সটেনশনটা হইতে হবে .txt। এখন আমরা যদি এই পাশে স্টারটা দিতাম, এই রেগুলার এক্সপ্রেশনের মিনিংটা হবে এই পাশে আমি যে কোনো ধরেন hello ডট স্টার দিলাম, তার মানে হচ্ছে যে আমি যদি দিই rm -f hello ডট স্টার যদি দিই, তার মানে হচ্ছে এটাও একটা রেগুলার এক্সপ্রেশন। এখানে এই স্টার দিয়ে বুঝাইলাম যে আমার এক্সটেনশন যাই হোক না কেন, আমার হ্যালো নামে যতগুলো ফাইল থাকবে সবগুলো ডিলিট করে দাও। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা এখান থেকে কিন্তু বেশি আসে, তাই বারবার করে বলছি এগুলো কিন্তু একটু নোট ডাউন করে নেবেন, ঠিক আছে। আমি এটা দেখাবো না, আমি যেটা দেখাবো এটা একটা এভাবে এক্সিকিউট করতে পারবেন। আমার যেহেতু দুটো ফাইল আছে এখানে, আমি আর ডিলিট করছি না, আবার তৈরি করা লাগবে, এই জন্য একটু সময় সেভ করার জন্য আপনারা এন্টার দিয়ে এটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ হ্যালো নামে যতগুলো ফাইল থাকবে ডিলিট হয়ে যাবে। আমি গুরুত্বপূর্ণ যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে rm দিয়ে আমি যদি এমন দিই -f, যদি স্টার ডট দুইটা হোয়াট সিম্বল দিই, মানে তিনটা হোয়াট সিম্বল দিই, দুইটাও দিতে পারি, তিনটা দিতে পারি। অর্থাৎ আমি এটা দিয়ে বুঝাচ্ছি যে স্টার দিয়ে বুঝাচ্ছি যে আমার ফাইলের নাম যাই হোক না কেন, ডটের পরে এক্সটেনশন হোয়াট তিনটে সিম্বলের মিনিং হচ্ছে এগুলো, এটাও একটা রেগুলার এক্সপ্রেশনের সিম্বল। এই হোয়াট সিম্বলটা যদি আমি এখানে দিই, এটা মিনিং করবে এটা যে আমার এক্সটেনশন হবে যদি তিনটা ক্যারেক্টারের অথবা তিনটা লেটারের যদি আমার ইয়া হয়, এক্সটেনশন হয়, শুধুমাত্র সেইগুলো ডিলিট করো, ঠিক আছে। অর্থাৎ আমার ফাইলের নাম যাই হোক না কেন এটা আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার এই যে এক্সটেনশনটা আছে সেটা অবশ্যই তিনটা লেটারের হইতে হবে, তিনটা ক্যারেক্টারের হইতে হবে। তাহলে দেখেন hello ডট লট এটা হচ্ছে তিনটা ক্যারেক্টারের, আবার hello ডট ডিটি এটা কিন্তু দুইটা ক্যারেক্টারের। তাহলে দেখি আমার ডিলিট হওয়ার কথা এটা, দেখি এটা ডিলিট হয় কিনা। আমি এখন যদি এন্টার দিই তাহলে দেখেন এই তিন ক্যারেক্টারের যে এক্সটেনশনটা ছিল .txt তিন ক্যারেক্টারের, সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। সো এটা একটু নোট ডাউন করে নেবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। আমি যেটা রেগুলার এক্সপ্রেশন দেখাবো এবং ওটাও সম্পর্কে বলে দিচ্ছি, ওইটাই বুঝেন, এর বাড়তি কিছু বোঝার আপাতত দরকার না। আমরা যখন এভাবে প্র্যাকটিস করতে করতে যাব তখন দেখবেন যে আপনার অনেকগুলো রেগুলার এক্সপ্রেশন বোঝা আপনার হয়ে গেছে এবং আলটিমেটলি আপনি রেগুলার এক্সপ্রেশন কীভাবে লিখতে আপনি শিখে ফেলছেন। সো সবাইকে ধন্যবাদ, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকের টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, এখান থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসছে। আমরা যখন সর্বশেষ ভিডিও টিউটোরিয়ালটি করব তারপরে আমরা কোশ্চেন সলিউশনে চলে যাব, সেখানে আমরা দেখবেন যে আপনারা এই কমান্ড থেকে কিভাবে অনেকগুলো প্রশ্ন এসেছিল। সো এই কমান্ডটা খুব ভালো করে প্র্যাকটিস করবেন এবং নোট ডাউন করে নেবেন এবং নিজে হাতে এইভাবে একটা ভার্চুয়াল মেশিন তৈরি করে, আমি যেভাবে ভার্চুয়াল মেশিন তৈরি করে নিয়েছি VMware-এ, এটা লিনাক্স ইনস্টল করে আপনারা কিন্তু এগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন। তাহলে আপনার ব্রেন কথা বলবে, আপনার হাত কথা বলবে, আপনাকে ব্রেনকে কাজে লাগাতে হবে না, আপনার ব্রেন অটোমেটিক কথা বলবে। তো সবাই সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।